তাহলে যদি পশ্চিমবঙ্গের আমরা জেলা অনুসারে আধার কার্ড তৈরির যদি পার্সেন্টেজ করি, তাহলে আমরা দেখতে পাওয়া উচিত যে আমাদের 0 থেকে 5 বছর বয়স্ক বাচ্চা যারা, তাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশন বেশি হওয়ার উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে 18 থেকে 25 বছর সেই বাচ্চাদের আধার কার্ডে অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ বা শতকরা হিসেবে অনেক বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, বাবা তুমি 25 বছরে যদি তুমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করো, তাহলে 24 বছর অবধি তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? বাংলাদেশে ছিলে। এবার বাংলাদেশে থাকলে দু রকমের হতে পারে। আমাদের বিরোধীরা আবার মানুষকে বোকা বানানোতে এক্সপার্ট, সেজন্য আমাদেরকেও খুব ক্লিয়ার বুঝে রাখতে হবে। বাংলাদেশ থেকে যদি আসা হিন্দু হয়, তাহলে সে কি হবে? সে হচ্ছে আমাদের রিফিউজি, শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নয়, কারণ তারা সে সময় বলে যায়নি যে আমি এই নাপাক ভূমিতে থাকবো না, আমি এই দেশ ছেড়ে চলে যাব, এটা বলিনি। তার দিনের দেশ রাত্রিবেলা সে দেখলো যে সেটা বিদেশ হয়ে গেল, সে ভারতবর্ষে আসতে পারছে না। এই দায়টা তাদের নয়। সেই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ভাগ করার, এই দায়টা সেই সমস্ত নেতৃত্বের, তাদের দায়। এবং আমি নট অ্যাজ এ মন্ত্রী, আমি মন্ত্রী হিসেবে নয়, আমি সাংসদ হিসেবে নয়, আমি সাধারণ একজন বাঙালি হিসেবে মনে করি আমার মন্তব্যকে মিসকোট করতে পারে যে মন্ত্রী বলেছে। আমি পরিষ্কার বলেছি আমি মন্ত্রী হিসেবে বলছি না, আমার এটা ব্যক্তিগত চিন্তন, ব্যক্তিগত আমার মত, যে যেহেতু পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো হিন্দু বাঙালি ধর্মীয় কারণে কোথাও আঘাত পাবে বা সেখানে থাকতে পারবে না, তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, যে কোনো সময় আছে।